হ্যালো ভিউয়ার্স, ইউনিক স্কুলিং ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আমি এই গভর্নমেন্ট জবের এই অ্যাডভান্স কোর্সটা অলরেডি শুরু করে দিয়েছি। গত ক্লাসে আমি একটি ভিডিও দিয়েছি, সেখানে অ্যাকচুয়ালি ছিল সেটা মোটিভেশনাল কথাবার্তা। তো আজকে থেকে মেইন টেকনিক্যাল আলোচনাগুলো শুরু। তো প্রথমে আমরা সার্কিট কোর্সে চলে যাচ্ছি। এখানে সার্কিট কোর্সের ভিতরে আমরা কভার করব ডিসি এবং এসি সার্কিট, দুটোই আমরা কভার করব। তো প্রথমে আজকে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সিরিজ প্যারালাল সার্কিট, এবং পরবর্তীতে দেখুন আমি এখানে এই পেজটাতে কিছু বেসিক আলোচনা করব এবং এরপরে দেখুন আমাদের কিছু প্রবলেম আমরা সলভ করব। অ্যাডভান্স লেভেলের প্রবলেম আমি বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব। এই দেখুন বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষায় এই কোশ্চেনগুলি এসেছিল, এগুলো কিভাবে আমরা ট্যাকেল দিতে পারি। দেখতেই পাচ্ছেন বেশ অ্যাডভান্স কমপ্লেক্স লেভেলের সার্কিট এগুলো, ঠিক আছে। তো এগুলো বেসিক্যালি আমি আলোচনা করব। তো দেখুন সিরিজ প্যারালাল সার্কিট, এখানে লেট মি থিঙ্ক। আচ্ছা, যেখানে আমাদের সমস্যাটা হয়, মানে বেসিক্যালি যেগুলোতে আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি সমস্যা হয় আমাদের শর্ট সার্কিট টপিকটাতে। তো শর্ট সার্কিটও আমি কভার করার চেষ্টা করতেছি, সমস্যা নাই। তবে একদম বেসিক থেকে আরো কিছু জিনিস আমি বলে দিচ্ছি যে আমাদের ধরুন যে আমার একটা সার্কিট দেয়া আছে, লাইক এরকম এরকম একটা সার্কিট দেয়া আছে। তো দেখুন এরকম একটা সার্কিট দেয়া আছে। তো নরমালি আমরা এই ধরনের সার্কিট যেভাবে সলভ করি, যে আমাদের দেখতে হয় যে এটা সিরিজে আছে নাকি প্যারালালে আছে। একদম সিম্পলি এইচএসসি থেকে এই টাইপের সার্কিটগুলোর সাথে আপনারা পরিচিত। তো এখানে সলভ করতে গিয়ে বেশ কিছু ঝামেলায় আমরা পড়ি। যেমন অনেকেরই এই ঝামেলাগুলো হয় যে সিরিজ বলতে দেখা যায় যে আমরা চিন্তা করি যে একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত। তো এটা আসলে অ্যাকচুয়াল ওয়ে না। এভাবে চিন্তা না করে সবসময় আপনি সিরিজ জিনিসটা চিন্তা করবেন হচ্ছে, আচ্ছা আমি তার জন্য এখানে আরেকটা এক্সট্রা রেজিস্ট্যান্স দিয়ে দেই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তো সবথেকে বেশি এই ঝামেলাটায় আমরা পড়ি যে একটা শেষ প্রান্তের সাথে আরেকটা প্রথম প্রান্ত লাগানো। তো সেটা তো অ্যাকচুয়ালি এখানেও লাগানো। এই দেখুন তো এই রেজিস্ট্যান্সটার শেষ মাথার সাথে আমার তো এই রেজিস্ট্যান্সটা প্রথম মাথা লাগানো। তাই হিসাবে তো এই দুইটা সিরিজে কানেক্টেড হওয়া উচিত। বাট তা কি হয়? তা কিন্তু কখনোই হয় না। অর্থাৎ এখানে বেসিক্যালি আমাদের যে রুলটা ফলো করতে হয় সেটা হচ্ছে আ সবসময় সিরিজ জিনিসটা চিন্তা করবেন আপনারা, যে কারেন্ট চলাচলের পথ যদি একটা হয় তাহলে সেটাকে আপনারা ধরে নিবেন সিরিজ। ঠিক আছে? যদি কারেন্ট চলাচলের পথটা একটা হয় তাহলে আপনারা ধরে নিবেন সেটা হচ্ছে সিরিজ কানেকশনে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে কারেন্ট যদি আমি ঢুকাই, তাহলে এখানে এসে দেখতে পাচ্ছেন আপনার রাস্তা হচ্ছে দুটো। ঠিক আছে? এখানে এসে আমার রাস্তা যেহেতু দুটো, তাহলে কোনোভাবে এটার সাথে এটাও সিরিজ না, এটার সাথে এটাও সিরিজ না, এটার সাথে এইটাও সিরিজ না। কিন্তু আপনি যদি এই দুটো রেজিস্ট্যান্স চিন্তা করেন, এটা এবং এটা, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে কারেন্টটা ভাগ হয়েছে, এই যে এখান থেকে যে কারেন্টটা ভাগ হয়েছে, এরপরে এসে আমার এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্ট, এদিক দিয়ে কিন্তু সেম কারেন্ট, অর্থাৎ কারেন্ট চলাচলের পথ একটাই। তার মানে এই দুটোকে আপনি সিরিজ বলতে পারেন। ঠিক আছে? তখন এই দুটোকে আপনার সিরিজের ফর্মুলায় আপনারা ফেলে দিয়ে ক্যালকুলেশন করতে পারবেন। বাট কখনোই কিন্তু এটা এবং এটা সিরিজ না। আর প্যারালাল কানেকশন তো আপনারা জানেনই, এটা আমার বলতে হবে না। ধরুন যে এই দুটোকে এক করে আমি একটা করলাম। কথায় এই দুটোকে এক করে আমি এটা মুছে দিলাম, এক করলাম। প্যারালাল কানেকশন তখনই সম্ভব যখন হচ্ছে আমাদের দুটো রেজিস্ট্যান্স বা তিনটা রেজিস্ট্যান্স বা তিনের অধিকও হতে পারে। প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত আরেকটা সাধারণ বিন্দুতে কানেক্টেড থাকে। তাহলে সেই দুটো রেজিস্ট্যান্স বা যতগুলো রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে সেগুলোকে আমরা বলতে পারি প্যারালালে কানেক্টেড। অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্স নিঃসন্দেহে প্যারালালি কানেক্টেড। সো এই দুটোকে এক করে আমি একটা বলতে পারি। তারপরে দেখুন এখন আবার এই পুরো সার্কিটটাতে কারেন্ট চলাচলের পথ একটাই। সো এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড, এবং ফাইনালি এই দুটোকে সিরিজের ফর্মুলায় ফেলে আমরা সলভ করতে পারবো। আর সিরিজ প্যারালালের ফর্মুলা এগুলো নিশ্চয়ই আমার লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এস ইজ ইকুয়াল টু আমার কত, সিরিজে হইলে সবগুলো রেজিস্ট্যান্স কি হয়? যোগ হয়। আর প্যারালালে হইলে আমার কি হয়? ধরুন যে আমি দুটো চিন্তা করতেছি, তাহলে R1 প্লাস R2। আর প্যারালালি যদি কানেক্টেড থাকে তাহলে আমরা বলি আর পি, প্যারালালি কানেক্টেড থাকলে আমরা বলি হচ্ছে
আমাদের সরি এটা ভুল হইলো 1/rp হিসেবে লিখতে হয়। আচ্ছা এভাবে যদি লিখি তাহলে আমার হচ্ছে এভাবে লিখতে হবে 1/r1 প্লাস 1/r2 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1/rp। তাহলে শুধু rp নিলে এটাকে অবশ্যই করে দিতে হবে ইনভার্স 1। ঠিক আছে, বা কখনো কখনো আমরা এইটাকে যদি আমরা ভাঙি লসাগু টসাগু করে এক সাইডে নেই তাহলে rp ফর্মুলাটা একবারে আমি বলতে পারি, এটাও বলতে পারি। দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। ঠিক আছে, দুটো রেজিস্ট্যান্স যদি হয়। ওকে, r1 প্লাস r2। ঠিক আছে, তো এগুলো তো একদম সিম্পল ফর্মুলা, আর এখানে তো বেসিক আলোচনাটা একটু করে আমি বললাম। তো এরপরে এসে আমাদের ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে শর্ট সার্কিটে। ঠিক আছে, তো শর্ট সার্কিটে একদম সিম্পল ভাবে কিছু উদাহরণের মাধ্যমে আমি জিনিসটাকে আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ধরুন যে আমার এটা একটা রেজিস্ট্যান্স, এর সাথে ধরুন যে আমার এটা একটা পাথ, এবং এদিকে মনে করুন আরেকটা রেজিস্ট্যান্স। এরকম আমি মনে করলাম এটার R1 রেজিস্ট্যান্স, আর এটা মনে করলাম R2 রেজিস্ট্যান্স। তো এই টাইপের শর্ট সার্কিট দুই রকম সাধারণত হয়। ঠিক আছে, দুই রকম বলতে আমার আলোচনার জন্য আমি এইভাবে দুই ভাগে ভাগ করে দিলাম। তো এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো এই টাইপের শর্ট সার্কিট বলতে অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি যে প্যারালালি যদি আমার এরকম কেবল দ্বারা জয়েন্ট করা থাকে রেজিস্ট্যান্সের সাথে, রেজিস্ট্যান্স গুলোর সাথে, তাহলে আমরা সেটাকে বলি শর্ট সার্কিট। অর্থাৎ প্যারালালি কোনো কিছু কেবল দিয়ে সরাসরি ডিরেক্ট কানেকশনে আমি যদি এভাবে কানেক্টেড করি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট। তো এটাকে কিন্তু আমি চাইলে এভাবে চিন্তা করতে পারি যে আমার এদিক দিয়ে কারেন্ট এসে যেদিকে রেজিস্ট্যান্স কারেন্টের ধর্ম কি, যেদিকে বাধা কম পাবে সেদিক দিয়ে চলে যাবে। তো এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আছে, এদিক দিয়েও রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তার মানে কারেন্ট এসে কি করবে, এখান দিয়ে এসে রেজিস্ট্যান্স যেদিকে আসে এদিকেও যাবে না, এদিকেও যাবে না, সম্পূর্ণ কারেন্টটা এই পাথ দিয়ে চলে যাবে। তার মানে আমি বলতে পারি যে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে জাস্ট এটা, এই দুটো বাদ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একবারে শর্টকাট ওয়েটা। তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 0। ঠিক আছে, আর আরেকটা ভাবে আপনি ম্যাথমেটিক্যালিও এটা আনতে পারেন। কিভাবে দেখুন, আমি যদি একটু চিন্তা করি যে এটার অ্যাক্রসের রেজিস্ট্যান্স হচ্ছে R1, এটার অ্যাক্রসের রেজিস্ট্যান্স হচ্ছে R2, আর এটার অ্যাক্রসের রেজিস্ট্যান্স হচ্ছে 0, কারণ কোনো রেজিস্ট্যান্স নাই। তাইলে আমাদের 1/rp, যেহেতু তিনটা প্যারালালি কানেক্টেড, আপনারা দেখতে পাচ্ছেন তিনটারই প্রথম প্রান্ত সাধারণ বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত আরেক সাধারণ বিন্দুতে কানেক্টেড। তাইলে আমি কিন্তু জিনিসটাকে এইভাবে বলতে পারি 1/rp is equal to 1/r1 প্লাস দ্বিতীয়টাকে আমি কি বলবো 1/0। ঠিক আছে, আমি ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখাচ্ছি যেভাবে আপনাদের মনে রাখতে সুবিধা হয়, প্লাস 1/r2। তাইলে দেখুন আমি একটা জিনিস এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 1/0 মানে আমরা জানি যে ম্যাথমেটিক্যালি এটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটি। তার মানে ইনফিনিটি হচ্ছে এই 1/0 পার্টটা, ইনফিনিটি হচ্ছে আমার এই 1/0 পার্টটা, আর তার সাথে এগুলো কিছু ফাইনাইট ভ্যালু। তো ইনফাইনাইটের সাথে ফাইনাইট ভ্যালু যোগ করলে আলটিমেট রেজাল্ট কি হয়, অবভিয়াসলি ইনফাইনাইট হয়, এটা তো আপনারা সবাই জানেন। তাহলে 1/rp ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 1/0 আমি বলতে পারি। তাইলে এখন দেখুন তো, আমি যদি আড়াআড়ি গুণ করে দেই এই রাশিটাকে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত আসতেছে, rp ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার আসতেছে 0। জাস্ট যদি আমি আড়াআড়ি গুণন করে দিই তাহলে আমার হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানেও কিন্তু 0 বের করেছিলাম জাস্ট লজিক্যালি, আর ম্যাথমেটিক্যালিও আমি কিন্তু 0 বের করতে সক্ষম হইলাম। ঠিক আছে, সো এটা পসিবল। তো এবার আরেক টাইপের শর্ট সার্কিট আমি একটু দেখাবো। তো এটা আমি সিম্পলি এই সাইডে দেখাচ্ছি। দেখুন আমার মনে করুন সার্কিট কানেকশনটা লাইক এদিকে একটা R1 আছে, এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর আছে। এদিক দিয়ে একটা কিছু আছে, এদিকে মনে করুন আরেকটা রেজিস্টর আছে।
আর এদিক দিয়ে মনে করুন যে কিছু একটা আছে, এটা জাস্ট আমি বানিয়ে বানিয়ে জাস্ট একটা আপনাদের বোঝানোর জন্য জিনিসটাকে এক্সপ্লেইন করতেছি। আর এইভাবে যদি শর্ট সার্কিট থাকে, এটাও কিন্তু শর্ট সার্কিট। ঠিক আছে, দেখুন এই যে এই দুইটা রেজিস্টরকে আমি এদিক দিয়ে কানেক্টেড করে দিলাম। আচ্ছা, ফার্স্টে আমি এই অংশটা বাদ দিয়ে আমি করি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি এই পার্টটাকে বাদ দেই, তাইলে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, এটা হুবহু এটার মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা রেজিস্টর আছে, এই দুইটা রেজিস্টর, এখানে আরেকটা রেজিস্টর আছে, এখানে দেখতে পাচ্ছি কারেন্ট চলাচলের পথ একটাই। দ্যাট মিন্স এই দুইটা সিরিজে কানেক্টেড, সিরিজে জাস্ট যোগ করে দিবেন। যোগ করলে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হবে, দেন আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে প্যারালালি শর্ট সার্কিট কানেক্টেড। তার মানে আমার এখানে রেজিস্ট্যান্সটা হবে হচ্ছে 0, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে 0। বাট কোশ্চেনটা হলো, যদি আমি এখান দিয়ে মাঝখানে একটা ডিভাইড করে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দেই, তখন কিন্তু আর এই লজিক মানবে না। কেননা তখন আপনি এই দুটাকে সিরিজে কানেক্টেড বলতে পারছেন না, কারণ কারেন্ট চলাচলের পথ আর একটা নাই। দেখুন এখান থেকে কারেন্ট এসে একটা অংশ এদিকে চলে গেছে, আরেকটা অংশ এদিকে চলে গেছে, তাই সিরিজে কানেক্টেড না। আর প্যারালালি কানেক্টেড কিনা সেটা এখন আমাদের চেক করতে হবে। তো এখন আপনি কিন্তু চাইলেই এই দুটা রেজিস্ট্যান্স এবং তার সাথে প্যারালালি এটাকে রেজিস্ট্যান্স করে আপনি কাজ করতে পারবেন না, কেননা এই দুটোকে তো আপনি এক করতে পারেন নাই। সো আপনি এই লজিক কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন? এই দুটোকে যদি আপনি এক করতে পারতেন, তাহলে আপনি এই লজিকটা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখন আমাদের প্ল্যান এ কাজ করলো না, তাহলে আমাদের প্ল্যান বি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে সেটা কিভাবে পসিবল? দেখুন, আমি যদি সিম্পলি এখানে এই দুটো রেজিস্ট্যান্সকে চিন্তা করি, তাইলে আমাদের একটা লজিক সম্ভব। সেটা হচ্ছে এই দুটা রেজিস্ট্যান্সের এই যে এই প্রান্তটা, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আমি 1 এবং এটাকে 2 দ্বারা মার্কিং করলাম, এবং এই রেজিস্ট্যান্সটাকে, এই রেজিস্ট্যান্সটার এই মাথাকে 1 এবং এই রেজিস্ট্যান্সটাকে 2 দ্বারা কানেক্টেড করলাম। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, এই দুটা রেজিস্ট্যান্সের 1 নাম্বার টার্মিনাল একই পয়েন্টে কানেক্টেড, যেহেতু মাঝখানে আর কোনো রেজিস্ট্যান্স নাই। ঠিক আছে, এইটা তো ইয়ার মধ্যে আসতেছে না, এটা তো কেবল কানেকশনের পরে রেজিস্ট্যান্স হচ্ছে। সো 1 এবং 1 একই বিন্দুতে, এবং 2 নাম্বার প্রান্তটা আরেকটা সাধারণ বিন্দুতে কানেক্টেড, যেহেতু এখানে মাঝখানে আর কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে আমি বলতে পারি 1 নাম্বার টার্মিনাল একটা সাধারণ বিন্দুতে এবং 2 নাম্বার টার্মিনালটা অন্য সাধারণ বিন্দুতে কানেক্টেড আছে। দ্যাট মিন্স ক্লিয়ারলি এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স, এই দুটো অ্যাকচুয়ালি আমাদের প্যারালালি কানেক্টেড। ঠিক আছে, সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এভাবে না গিয়ে আমাদের প্যারালাল কানেকশনের ফর্মুলা এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে করে তারপরে ফার্দার সিম্পলিফাই করতে হবে, সেটা আপনারা সামনে আরো দেখতে পাবেন। তো আমি জাস্ট এই টাইপের কমপ্লেক্স সার্কিট গুলোর সাথে আপনাদের ফ্যামিলিয়ার করাইলাম। এবার আমি আস্তে আস্তে প্রবলেম সলভ করা শুরু করব। দেখুন আমার প্রথম প্রবলেমটা, এটা NWPGCL 2015 সালে এসেছিল কোশ্চেনটা। তো এরকম একটা সার্কিট দেয়া আছে। তো দেখতে পাচ্ছেন সার্কিটটা একদম সিম্পলও না, খুব একটা সিম্পল কোনো সার্কিট না। এখানে অবভিয়াসলি আমাদের লজিক ধরে ধরে কাজ করতে হবে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি 2 ওহম এবং 10 ওহম। এখানে সার্কিট কানেকশনের সময় সবসময় চেষ্টা করবেন শেষের দিক থেকে যাওয়ার। ঠিক আছে, তাহলে আপনাদের ক্যালকুলেশন সুবিধা হবে। ঠিক আছে, শেষের দিক থেকে কাউন্ট করার চেষ্টা করবেন। যেমন এই যে এইদিকে আমার দেখতে পাচ্ছি যে 2 ওহম এবং 10 ওহম, এই দুটা আমার প্যারালালি কানেক্টেড, সরি সিরিজে কানেক্ট। কিভাবে? এই প্রান্ত থেকে যদি চিন্তা করেন, তাহলে এই যে 2 ওহম এবং 10 ওহম এই দুটার মধ্যে দিয়ে সেম কারেন্ট চলাচলের পথ, বিধায় এই দুটা সিরিজে কানেক্টেড। তাহলে আমরা যে কাজটা করতে পারি, 2 এবং 10 এই দুটোকে সিরিজে কানেক্টেড করে দিলাম। আমি তাইলে সার্কিটটাকে এই সাইডে দেখুন আঁকিয়ে দিচ্ছি। 2 এবং 10 এই দুটাকে সিরিজে কানেক্টেড করলে আমাদের আসে 12 ওহম। 12 ওহম। তারপরে দেখুন আমাদের 24 আছে, এগুলোকে আগের মতোই দিয়ে দিচ্ছি আপাতত, পরে আমার যা সিম্পলিফাই করা লাগে সেগুলো আমরা করে নিব। 24 আমাদের এ এবং বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো এইগুলা নরমালি আমার কানেকশন দিয়ে দিচ্ছি, যতটুকু সিম্পলিফাই করা পসিবল ততটুকু সিম্পলিফাই করে নিলাম। এখন এই টার্মিনালটা এরকম।
দেখুন জাস্ট 2 আর 10 কে চেঞ্জ করলাম আর বাদ বাকিগুলো ভ্যালু আপাতত লিখলাম না, পরে আস্তে আস্তে আমি লিখবো। 2 আর 10 সিরিজে কানেক্টেড, তাহলে 12 হলো। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে 12 সাথে এই যে এখানে যে 24টা আছে, এই দুটো কি হচ্ছে, 12 আর 24 এই দুটো কি আবার প্যারালালি কানেক্টেড হচ্ছে না? এই যে এই প্রথম প্রান্ত এই বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড। তাহলে এই দুটোকে এক করে আমি একটা রেজিস্ট্যান্স পাবো। তাহলে আমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতেছি। আমি ফর্মুলা কি দেখালাম, সরি বাটনে ক্লিক থেকে, এই দেখুন 12 এবং 24 এই দুটো আমার কি প্যারালালি কানেক্টেড। তাহলে প্যারালালের ফর্মুলা দেখুন আমি ক্যালকুলেটরের মাধ্যমে অ্যাপ্লাই করতেছি, 12 × 24 ডিভাইডেড বাই 12 + 24। তাহলে আমাদের আসতেছে 8 আসতেছে। এই দুটোকে এক করে আমার 8 আসতেছে। দেখুন একটা জিনিস, এই দুটোকে এক করে আমি 8 বানিয়ে দেব। এই দুটোকে এক করে আমি 8 বানিয়ে দেব, ঠিক আছে। এই দুটোকে এক করে আমি 8 বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটুকু কিন্তু সিম্পলিফাই হয়ে গেল। এবার আমার কি 8 এর সাথে বাদ বাকিগুলো কানেকশন দেখতে হবে। তো এটা হচ্ছে 12, এটা 12। তো এখন দেখুন 8 এবং এই এখানে কত আছে, এটা 2 আছে। এই 8 এবং 2 এই দুটো আবার সিরিজে কানেক্টেড, কারণ এখান থেকে কারেন্ট চলাচলের পথ আমরা একটাই দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স এই দুটোকে এক করে আমি দেখুন, এই দুটোকে এক করে আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স দিয়ে দিব, সেটা হচ্ছে 8 এবং 2 কে এক করলে আমরা পাই 10 ওহম। 8 এবং 2 এই দুটোকে এক করে আমি 10 ওহম পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 8 এবং 2 এই দুটোকে এক করে আমি 10 ওহম পাইলাম। তাইলে এখন দেখুন, এখন আমাদের সার্কিটকে যদি সিম্পলিফাই করতে চাই, আমি এই দুটোর মধ্যে কোনো কানেকশন দেখতে পাচ্ছি না, কারণ এই প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড ঠিক আছে, বাট এই প্রান্তের মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে। সো এই সাইডে কিছু করতে পারছি না। আমাদের এখন দেখতে হবে এই যে এখানে একটা শর্ট সার্কিট আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার ঝামেলা করতেছে। তাহলে এই দুটোকে এক করা যায় কিনা সেটা ভাবি। 12 এবং 12 এই দুটা তো সরাসরি আমি মানে 0 দিয়ে আমি আউট করতে পারবো না, কারণ মাঝখান দিয়ে এই টার্মিনালটা চলে গেছে একটু আগে যেটা আমি দেখাইলাম। অর্থাৎ এই দুটোকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, যে 12 এই প্রান্তটা এবং এই প্রান্তটা যেহেতু একটা সাধারণ বিন্দুতে, এবং এই প্রান্তটা এবং এই প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি 12 এই প্রান্তটা যেহেতু দ্বিতীয় সাধারণ বিন্দুতে কানেক্টেড, তাহলে এই দুটোকে সিম্পলি আমি বলতে পারি প্যারালালি কানেক্টেড। অর্থাৎ এই দুটোকে এক করলে আমরা পাবো হচ্ছে 12 এবং 12, এই দুটোকে প্যারালাল কানেকশনে দিলে আমার হবে হচ্ছে 6 ওহম। তো আমি যে কাজটা করব, এটাকে জাস্ট এইরকম রেখে দিলাম। আমি নতুন আরেকটা সার্কিট আঁকিয়ে নিচ্ছি, তাইলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে। জাস্ট এটা হবে আমার 6 ওহম। এরপরে আমাদের টার্মিনাল কানেকশনটা দেখাবো। 12 আর 12 কে এক করলে, প্যারালাল করলে, দেখুন ফর্মুলায় ফেলে দেখুন 12 × 12 ডিভাইডেড বাই 12 + 12 মানে হচ্ছে 24। তাহলে আমার আসতেছে 6 ওহম। ঠিক আছে, বা সমান থাকলে ফর্মুলাটা হচ্ছে শর্টকাট আছে, সেটা হচ্ছে দুটা যদি থাকে তাহলে 2 দ্বারা ভাগ হয়ে যাবে। 12 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 6। যদি তিনটা 12 ওহম প্যারালালি থাকতো তাইলে 12 ডিভাইডেড বাই 3 হইতো, অর্থাৎ 4 হয়ে যেত। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টকাট। তো আমি দেখুন এটাকে সিম্পলিফাই করব কি ওয়েতে বললাম, আমি 10 ওহমটাকে আরেকবার আঁকিয়ে নিচ্ছি এখানে উপরে, এটা 10 আর 12 এবং 12 কে এক করে আমি পাইলাম 6, আর মাঝখান দিয়ে আমার ছিল হচ্ছে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 4 ওহম ছিল। তাহলে এটা আগের মতো 4 দিয়ে দিলাম। তো ঝামেলা হচ্ছে এই 12টাকে বুঝানো। তো 12 এর জন্য আমাদের এইটা 6 আসলো। এদিক দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটাও দিয়ে দেই। তো 6 ওহমটা আমি এরকম পাতাল করে না দিয়ে আমি সোজাভাবেই দিয়ে দিচ্ছি। এই যে 6 ওহম। এখন দেখুন 6 ওহমের কানেকশনটা কিভাবে দিব, সেটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন হয়। তো 12 ওহমের দেখুন এই যে এই প্রথম প্রান্ত এবং 12 ওহমের এই প্রথম প্রান্ত
এই রেজিস্ট্যান্সটার সাথে কানেক্টেড। তাহলে 6 ওহমের দুটো টার্মিনাল আছে, তাহলে একটা টার্মিনাল আমি এই যে এই রেজিস্ট্যান্সটা এটা ছিল 4 ওহম, এর সাথে ডিরেক্ট কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, এবার থাকলো দ্বিতীয় টার্মিনাল। এই যে দ্বিতীয় টার্মিনাল, তো দ্বিতীয় টার্মিনালটা দেখতে পাচ্ছি একটা কেবলের মাধ্যমে আমার এই টার্মিনালের সাথে কানেক্টেড। তো এই টার্মিনালটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই যে এই টার্মিনাল, এই যে এই টার্মিনালটা। ঠিক আছে, আর এই প্রান্তটা আমার চলে গেছে এই 10 ওহমের এই যে 6 এর আরেক প্রান্ত বা এই যে 12 এর আরেক প্রান্ত আমার 10 এর সাথে কানেকশন দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স 10টাকে টেনে আমি এখানে নিয়ে আসবো। তাইলে আমার অ্যাকচুয়ালি এখানে দাঁড়াইলো এটা 7 ওহম। এখন দেখুন 4 আর 6 আবার সিরিজে কানেক্টেড। সো এই দুটোকে এক করে আমরা পাচ্ছি 4 আর 6 সিরিজে, মানে দুটোকে এক করলে আমাদের আসে 10 ওহম। তাহলে আমি এই দুটোকে এক করে আমি 10 বানিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা কাজ করি, এই দুটা এখন দেখতে পাচ্ছি। এখন আসুন এই 10 এবং এই 10 এবং এই 10 এই দুটার মধ্যে সম্পর্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই 10 এবং এই 10 এইটার প্রথম প্রান্ত এই 10 এর সাথে কানেক্টেড এবং দ্বিতীয় প্রান্ত আমরা দেখতে পাচ্ছি এটার দ্বিতীয় প্রান্তের সাথে কানেক্টেড। তার মানে 10 এবং 10 প্যারালালি কানেক্টেড। 10 আর 10 প্যারালালি কানেক্টেড বলে ইকুয়াল যেহেতু আছে, তাহলে 10 ডিভাইডেড বাই 2 মানে হবে 5। একটা রেজিস্ট্যান্স আমি কেটে দিব, এই সাইডে পার্ট 2 কেটে দিলাম। তাই 10 আর 2 কে এক করলে আমরা পাচ্ছি 5 ওহম। ঠিক আছে, তাহলে 10টা কেটে দিয়ে আমি এখানে লিখে দিব 5। সিম্পল। এখন সিম্পলি 7 আর 5 সিরিজে কানেক্টেড, দ্যাট মিন্স আর এবিটা আমাদের আসবে হচ্ছে, আর এবিটা যদি আমরা ক্যালকুলেশন করি 7 যোগ 5 ইজ ইকুয়াল টু আমার আসবে 12 ওহম। তো এটা হচ্ছে আমার এই কোশ্চেনটার সলিউশন, যেটা আমার NWPGCL 2015 সালে এসেছিল। খুব একটা সিম্পলও না। ঠিক আছে, 10 আর 5 12 ওহম। ঠিক আছে, 7 আর 5 12 ওহম। ঠিক আছে অ্যান্সার। তো এটা গেল আমার এই কোশ্চেনটার সলিউশন। তো এবার আমি দ্বিতীয় কোশ্চেনটা দেখি। এটা ডিপিডিসি 2014 সালে এসেছিল এবং সার্কিটটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা এই যে এই দেখুন এই 6 এবং 12 এই দুটোকে আমরা বলতে পারি প্যারালালি কানেক্টেড, কারণ এই যে 6 এর প্রথম প্রান্ত 12 এর প্রথম প্রান্ত একই সাধারণ বিন্দুতে এবং এটার প্রথম প্রান্ত এটার প্রথম প্রান্ত একই সাধারণ, দ্বিতীয় প্রান্ত একই সাধারণ বিন্দুতে কানেক্টেড। তাহলে এই দুটোকে আগে একটা রেজিস্ট্যান্স বানিয়ে ফেলি। তাহলে 6 আর 12 কে একটা রেজিস্ট্যান্স বানাইলে 6 × 12 72 বাই 18 4 ওহম। ঠিক আছে, এটা আমার আসতেছে 4। এরপরে দেখুন 20 এবং 80 আমার কি প্যারালালি কানেক্টেড, কারণ 20 এর যে প্রথম প্রান্ত 80 এর প্রথম প্রান্ত এক বিন্দুতে এবং 20 এর দ্বিতীয় প্রান্ত 80 এর দ্বিতীয় প্রান্ত একই বিন্দুতে কানেক্টেড। তার মানে এটা প্যারালালি কানেক্টেড। তাহলে 20 × 80 ডিভাইডেড বাই 20 100, তাহলে আমার 16 আসতেছে এটা। তাহলে এই দুটোকে এক করলে আমরা পাচ্ছি 16। তাহলে এই দুটোকে দেখুন এক করে আমি 16 বানিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমার এইদিকে আমার 60 দেখতে পাচ্ছি আমরা, এটাকে আগের মতোই দিয়ে দেই 60। আর এদিক দিয়ে আমার এটা শর্ট তার, তাহলে এটা 15 আর এটা 60। তাহলে এখন আমরা দেখুন, আচ্ছা এই সাইডটাও দিয়ে দেই, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। ডিরেকশনটা দেয়া আছে, অর্থাৎ এই দুটো প্রান্তকে ওপেন করে এইটুকুর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের বের করতে হবে। এই দুটো প্রান্তকে সিম্পলি ওপেন করে দিব, অর্থাৎ এই 5 ওহম দিয়ে আমার এই প্রান্তটাকে ওপেন করে দিলাম। ঠিক আছে, এটা কত 5। তাইলে এখন খেয়াল করে দেখুন এই 60 এটা আর 4 আর 16 আবার সিরিজে কানেক্টেড বলতে পারি। তাহলে 4 আর 16 যেহেতু সিরিজে কানেক্টেড, কারণ হচ্ছে এই যে কারেন্ট চলাচলের একটাই পাথ। তাহলে 4 আর 16 সিরিজে মানে যোগ, তাহলে 20 ওহম হবে। তাহলে একটা রেজিস্ট্যান্স বানিয়ে দেই। তাহলে এই দুটোকে এক করে আমি একটা রেজিস্ট্যান্স বানিয়ে দিচ্ছি। চার আর 16 মিলায় কত পাইলাম 20। তাহলে আমরা দেখুন 20 বানিয়ে দিলাম এটাকে। এখন দেখুন 20 এবং 60 এই দুটা কিন্তু আবার প্যারালালি কানেক্টেড বলতে পারি, কারণ 20 এর প্রথম প্রান্ত 60 এর প্রথম প্রান্ত এই বিন্দুতে মিলছে
20 এর দ্বিতীয় প্রান্ত এবং 60 এর দ্বিতীয় প্রান্ত এই বিন্দুতে মিলছে, দ্যাট মিন্স এরা প্যারালালি কানেক্টেড। তাহলে 20 আর 60 এর মধ্যে প্যারালালের ফর্মুলা অ্যাপ্লাই করলে 20 × 60 ডিভাইডেড বাই 20 + 60 মানে 80। তাহলে আমার আসতেছে 15। এই দুটোকে এক করলে আমরা পাচ্ছি 15। তাহলে একটা জাস্ট মুছে দেই, 15 কত পাইলাম 15। তাহলে উপরের পার্টটাকে মুছে দিয়ে আমি 15 লিখতেছি এইটাতে, 15 15 15। তাহলে এটা কত হইলো 15। তো এবার আবার খেয়াল করে দেখুন এই 15 এবং এই 15 এই দুটার প্রথম প্রান্ত একই বিন্দুতে কানেক্টেড এবং দ্বিতীয় প্রান্ত একই সাধারণ বিন্দুতে কানেক্টেড, তার মানে এই দুটো আবার প্যারালালি কানেক্টেড। তাহলে এই দুটোকে এক করে একটাই পাচ্ছি কত 15 ডিভাইডেড বাই 2। প্যারালাল কানেকশনে আমার ইকুয়াল থাকলে আমরা জানি যে যতগুলো নাম্বার তার দ্বারা ভাগ করে শর্টকাট করা যায়, অর্থাৎ 15/2 মানে হচ্ছে 7.5। 15/2 মানে আমার হচ্ছে 7.5। তাহলে এই দুটোকে এক করে আমি পাচ্ছি 7.5। এখন আর ইকুইভ্যালেন্ট বের করার কোনো ব্যাপার, জাস্ট এই দুটো সিরিজে কানেক্টেড মানে হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা আমার আসতেছে সরি আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা আমার আসতেছে 7.5 + 5 মানে হচ্ছে 12.5 12.5। তাহলে এটা হয়ে গেল আমাদের আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল। এরপরে আমার আইও চাইছে, তো আমরা তো এইটুকুর অ্যাক্রসে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাইলাম, আর টোটাল সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট। আই হচ্ছে বেসিক্যালি এই কারেন্টটা, মূল কারেন্টটা এখানে মেনশন করা ছিল কোশ্চেনে, আমি সামহাউ দিতে ভুলে গেছি। যাই হোক এটা হচ্ছে আমার আই। তাহলে আই এর ভ্যালুটা সিম্পলি আমার হবে 40 ডিভাইডেড বাই 12.5। তাহলে এটা জাস্ট ক্যালকুলেটরে আমরা হিসাব করব এখন। 40 ডিভাইডেড বাই 12.5 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটর কি বলে, 40 ডিভাইডেড বাই 12.5। তাহলে আমার আসতেছে 3.2 অ্যাম্পিয়ার, 3.2 অ্যাম্পিয়ার। তাহলে হয়ে গেল আমার এই কোশ্চেনটারও সলিউশন। এবার দেখি আমার 3 নাম্বার কোশ্চেনে কি বলছে। তো 3 নাম্বার কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। 3 এবং 4 নাম্বারটা একবার আমি দেখিয়ে নেই আপনাদের। একই সার্কিট, একই রকমই ভ্যালু, বাট একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা বোঝানোর জন্যই এই দুটো ম্যাথই আমি এখানে। আমরা যদি একটু দেখি 3 নাম্বার কোশ্চেনটা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই পয়েন্টটা যদি আপনারা একটু খেয়াল করেন, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে কানেক্টেড আছে, ঠিক আছে। অর্থাৎ এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমার এই যে 6 ওহমের এই প্রান্ত এবং 12 ওহমের এই প্রান্ত পরস্পর শর্ট করা আছে, ঠিক আছে। এটা কিন্তু এরকম ফোটা ডটটা দিয়েও দিতে পারে কোশ্চেনে, নাও দিয়ে দিতে পারে। যদি না দিয়ে দেয় তাহলে কিন্তু বুঝে নিতে হবে এটা কানেকশনে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কানেকশন নাই বুঝাবে কোনটা, যদি এখানে মাঝখান দিয়ে জাম্পার ওয়্যার থাকে, এরকম একটা জাম্পার দিয়ে দিলে বুঝবেন যে এই দুটোর মধ্যে কোনো কানেকশন নাই, ঠিক আছে। সো আমরা এখানে বুঝতে পারলাম যে এই দুটো পরস্পর কানেক্টেড আছে। তাহলে এখন আমরা অ্যানালাইসিস করবোটা কিভাবে সেটা আমাকে বুঝতে হবে। তো তার জন্য আমরা যে কাজটা করব, সিম্পলি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা যাব। এখানে আমরা 1, 5 এই দুটো দেখতে পাচ্ছি আমরা আমাদের সিরিজে কানেক্টেড, ঠিক আছে। কেননা এই যে কারেন্ট চলাচলে একটাই পাথ, তাহলে 5 আর 1 কে এক করলে আমরা পাই 6 ওহম। তাহলে এই সাইডে দেখুন 6 ওহম দিয়ে দিলাম। দেন আমার 6 এর এই প্রান্তটা চলে আসলো, 6 এর সাথে 4 একটা দেখতে পাচ্ছি, 6 এর সাথে 4। এবং এই সাইডের গুলো আপাতত আমি একটু কনসিডার করতেছি না, কারণ এটা কনসিডার করলে একটু জটিল মনে হতে পারে, ঠিক আছে। জাস্ট এই টার্মিনালটুকু, এই যে যেখানে পয়েন্টটা শর্ট হয়েছে এইটুকু জাস্ট কনসিডার করতেছি। এইদিকে আরো 1 আছে, আচ্ছা এটাও দিয়ে দেই, এটা 1 আছে। আস্তে আস্তে আমি যাব। তো এখন যদি এই সার্কিটটা আপনারা একটু ভালো মতো খেয়াল করেন, এদিকেও আরেকটা কানেকশন আছে। যাই হোক, আপনারা যদি এইটা একটু ভালো মতো খেয়াল করেন তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে 6, 4 এবং এই যে এই পুরোটুকু 0, ঠিক আছে। এই তিনটা পরস্পর প্যারালালি কানেক্টেড, একদম সিম্পলি এই তিনটা প্যারালালি কানেক্টেড। তাহলে প্যারালালি যদি এইভাবে যদি একটা পুরা কেবল যদি কানেক্টেড থাকে তাহলে আপনারা জানেন যে টোটাল রেজাল্টটা আমার কি হয়,
0 হয়, ঠিক আছে? অর্থাৎ জাস্ট একটা শর্ট সার্কিট হয়, এখান থেকে কারেন্ট এসে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়েও কোনো কারেন্ট যাবে না, সম্পূর্ণ কারেন্ট চলে যাবে এই পাথ দিয়ে, ঠিক আছে? সো 4 এবং 6টাকে আমি জাস্ট এলিমিনেট করে দিতে পারি। আমি 4 এবং 6 এই দুটাকে আউট করে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি জাস্ট এখানে আমার এই যে এই টার্মিনালটা শুধু রেখে দিলাম, ঠিক আছে? এদিকে আর কিছু নেই, অনেকটাই সিম্পল হয়ে গেল সার্কিট। এখন দেখুন আমার যে কানেকশনটা আছে সেটা হলো এদিক দিয়ে একটা 12 আছে আর এদিক দিয়ে একটা 6 আছে। সরি, হ্যান্ডরাইটিংটা একটু কারেকশন করে নিই, বড় করে নিই। এখানে জাস্ট এরকম এদিক দিয়ে একটা 6 আছে, এদিক দিয়ে 1 আছে, আর এদিক দিয়ে আছে আমার 12। আর এদিক দিয়ে আরো রেজিস্ট্যান্স আছে, এটা কত? 3, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 10, আর এটা এরকম। তাহলে এখন যদি আপনারা একটু ভালো মতো খেয়াল করেন, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 6 এবং এই 1 এই দুটা প্যারালালি কানেক্টেড, একদম নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। 6 এবং 1 এই দুটা আমরা দেখতে পাচ্ছি প্যারালালি কানেক্টেড। তাহলে 6 এবং 1 কে এক করলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি, দেখুন 6/7 আসবে। প্যারালালি কানেক্টেড কারণ এই যে 1 এর প্রথম প্রান্ত 6 এর প্রথম প্রান্ত এক বিন্দুতে এবং 6 এর দ্বিতীয় প্রান্ত 1 এর দ্বিতীয় প্রান্ত একটা বিন্দুতে কানেক্টেড। তাহলে এই দুটাকে এক করলে আমরা পাচ্ছি 6 × 1 6/7, ঠিক আছে? সো একটা রেজিস্ট্যান্স বানিয়ে একটু সিম্পলিফাই করে নিই, 6/7। তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে 6/7, ঠিক আছে? এরকম দাঁড়াইলো সার্কিটটা। এখন যদি আপনারা এই সাইডটা চিন্তা করেন, এই যে 12 ওহম এবং তার সাথে প্যারালালি এটা পুরাটা শর্ট সার্কিট, তার মানে অ্যাকচুয়ালি এই দুটার রেজিস্ট্যান্স আমি তো একটু আগেই দেখাইলাম যে এখান থেকে কারেন্ট এসে এদিক দিয়ে বাধা পাইলো, তাহলে এদিক দিয়ে যাবে না, সম্পূর্ণ কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে। দ্যাট মিনস এই 12 ওহমটা সিম্পলি বাদ হয়ে যাবে, এখান থেকে সিম্পলি এটা আউট, তাহলে 12 আউট। এখন দেখুন আর কোনো কমপ্লিকেটেড কিছুই নাই, 6 আর 7, 6/7 আর 3 প্যারালালি কানেক্টেড। তাহলে এই দুটা প্যারালালের ফর্মুলা আমি অ্যাপ্লাই করতেছি এখন, 6/7 আর হচ্ছে কত 3, 2/3 আসতেছে। 6/7 আর 3 কে এক করলে আমার আসতেছে 2/3। তাহলে যেহেতু প্যারালালি কানেক্টেড এই দুটোকে ইয়ে করে একটা করলাম, যেটার ভ্যালু আমাকে রিটার্ন করতেছে 2/3। তাহলে এই যে এখানে আমি 2/3 লিখে দিব। এখন আর ইকুইভ্যালেন্ট আমার কত হবে? আর ইকুইভ্যালেন্ট সিম্পলি আমার হবে হচ্ছে 10 যোগ 2/3, 10 যোগ 2/3, তাই 10 আর 2/3 জাস্ট যোগ করে দিব, এটা আমাকে দিচ্ছে 10 আচ্ছা ইয়াতেই রাখি 32/3 ওহম, এভাবে রাখি। তো হয়ে গেল আমাদের পিজিসিবি 2015 সালের এই কোশ্চেনটার সলিউশন। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এত ওহম অবশ্যই ইউনিটটা দিতে হবে। তারপর দেখুন আমি নেক্সট কোশ্চেনটায় যাচ্ছি। তো নেক্সট কোশ্চেনটা আমাদের বিটিসিএল 2015 সালে একদম সেম ডাটা, জাস্ট এখানে আগেরটাই ছিল কানেকশন, বাট এখানে দিয়ে দিছে জাম্পার, অর্থাৎ এটার সাথে এটার কোনো কানেকশন এবার নাই। তাহলে আমরা আস্তে আস্তে যাইতে থাকি, দেখি কি অবস্থা হয় আমাদের কি দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 এবং 1 সিরিজে কানেক্টেড, তাহলে এই দুটোকে এক করলে আমাদের 6 ওহম, এই দুটোকে এক করে 6 দিলাম, তার সাথে 4, তার সাথে 4টা আমার কি 6 এর সাথে 4টা প্যারালালি কানেক্টেড, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তাহলে এই দুটোকে আগে সিম্পলিফাই করি, 6 আর 4 কে সিম্পলিফাই করলে আমাদের দেখুন 6 × 4
ডিভাইডেড বাই 6 প্লাস 4, তাহলে আমাদের আসতেছে 12/5, 12/5 বা 2.4। আচ্ছা 12/5 লিখলাম। তাহলে এই দুটোকে প্যারালালি কানেকশন দিয়ে 12/5 কনভার্ট করি একটা রেজিস্ট্যান্স। এটা আমি 12/5 দিলাম। দেন আমার হচ্ছে কি আমরা 4 1 1 5 আর 4 এই তিনটাকে সিম্পলিফাই করলাম। এরপরে আমাদের আরো কানেকশন আছে। সো এভাবে আমি রেখে দিচ্ছি এটাকে। এখানে একটা জাম্পার, সে জাম্পারের পরে এটা হচ্ছে কত 12 ওহম। আচ্ছা আমরা এতটুকুই চিন্তা করি, এইটুকু নিলাম না, এইটুকু এটা নিলাম না আপাতত। আচ্ছা এটা নিলেও সমস্যা নাই, এখানে রেজিস্ট্যান্স টাইম মাঝখানে। সো আমরা দেখতে পাচ্ছি 12 এবং 12/5 এই দুটো কিন্তু এখন আবার প্যারালালি কানেক্টেড আছে। ঠিক আছে, কারণ এই যে এই প্রান্ত এবং এই প্রান্ত, এই যে 12 প্রথম প্রান্ত 12/5 এর প্রথম প্রান্ত এক বিন্দুতে, 12 সেকেন্ড টার্মিনাল এবং 12/5 এর সেকেন্ড টার্মিনাল একটা বিন্দুতে কানেক্টেড। সো এই দুটাকে প্যারালালি কানেক্টেড বলতে পারি। তাহলে এইটাতে প্যারালালের ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি। দেখুন এই দুটাকে প্যারালালি কানেক্টেড করলে 2 আসে, সিম্পলি একটা 2 আসে। সো এই দুটা মিলায় আমার এখানে দিলে আমার একটু সুবিধা। সো আমি এই পাশের পার্টটুকু আউট করে দিলাম। এটাকে আমার হবে হচ্ছে জাস্ট 2 হবে, এটা জাস্ট হবে হচ্ছে 2। তাহলে কতটুকু সিম্পলিফাই হলো, এটা আউট হলো, এটা আউট হলো, এর সাথে এই 12 ওহমকেও আউট করে ফেললাম। তাহলে একটা জাস্ট 2 হলো। এখন এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স আছে কত 6। এটাতে তো এখনো কাজ করি নাই, আমরা জাস্ট ওইটুকুতে কাজ করছি, ওইটুকুকে অ্যাড করে দিলাম। আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি 1, আর এটা কত 3, আর এদিকে হচ্ছে 10, উপরেরটা হচ্ছে 10। তাহলে এখন দেখুন তো আমাদের, এখন আমরা দেখুন 2 আর 1 এই দুটাকে আমরা সিরিজে কানেক্টেড বলতে পারি। তাহলে দুটোকে এক করে 3, দুটোকে একটা বানিয়ে বলতে পারি 3, সরি 2 আর 1 কে কানেক্টেড করে আমি 3 বলতে পারি। এখন একটু ভালো মতো খেয়াল করুন, 3, 6 এবং এই 3, এই তিনটার প্রথম প্রান্ত একটা বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত আরেকটা কমন বিন্দুতে কানেক্টেড। তার মানে এই তিনটা পরস্পর প্যারালালি কানেক্টেড। তাই তিনটাকে এক করে একটা রেজিস্ট্যান্স আমি বলতে পারি 3, 3, 6। তাহলে এটাকে এক করলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি দেখুন 6/5। তিনটাকে এক করলে আমরা পাই 6/5, সরি। তাহলে এই তিনটাকে এক করে আমি 6/5 দিয়ে দেব। তাইলে এখন দেখুন তো আর কোনো জটিলতা আছে? 10 এবং 6/5 পরস্পর সিরিজে কানেক্টেড। দ্যাট মিন্স আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 10 যোগ 6/5। দুইটাকে জাস্ট ক্যালকুলেটর যোগ করে দিচ্ছি। তাহলে আমাদের দেখুন আসতেছে, যেহেতু সিরিজে কানেক্টেড কারেন্ট চলাচলে একটাই পাথ, 10 যোগ 6/5 11.2 ওহম, 11.2 ওহম হয়ে গেল। বিটিসিএল 2015 সালে কোশ্চেনের সলিউশন। এবার আমি লাস্ট কোশ্চেন আজকের, এটা ডি ওয়াসা 2014 সালে এসেছিল এবং এখানে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় শর্ট সার্কিট, প্রচুর শর্ট সার্কিট এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান আমার বলছে 15 ওহম। তো আমি দেখুন অ্যানালাইসিস শুরু করি, এক সাইড থেকে আমি শুরু করি। দেখুন এক সাইড থেকে, কোন সাইড থেকে শুরু করলে আমার সুবিধা হয়? এই যে দেখুন এই রেজিস্ট্যান্সের সাথে এটা ডিরেক্টলি শর্ট সার্কিট। ঠিক আছে, তার মানে এই দুটোকে এক করে আমি বলতে পারি, এই যে দেখুন এই 15 ওহম এবং এই যে এটা 0, এই দুটোকে প্যারালালি কানেক্টেড বলতে পারি। ঠিক আছে, দ্যাট মিন্স শর্ট সার্কিট। কারেন্ট এখানে এসে সম্পূর্ণ কারেন্ট এদিক দিয়ে পাস করে চলে যাবে। ঠিক আছে, কারণ এদিকে বাধা পাচ্ছে।
দ্যাট মিন্স এই দুটোকে এক করে একটাই শর্ট সার্কিট। তাহলে এই দুটোকে এক করলাম, এদিক দিয়ে আমার একটা রেজিস্ট্যান্স আছে, সবগুলো ভ্যালু হচ্ছে 15 ওহম করে, খেয়াল রাখবেন। এই দিয়ে দিলাম, আর এটা তো আউট হয়ে গেল। আর এদিকে আরো আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি একবার। সার্কিটটা একটু ছোট করলাম। তো এখন যে সার্কিটটা দাঁড়ালো সেটাতে যদি আমরা ভালো মতো একটু খেয়াল করি, তাইলে আমরা শেষের এই সাইড থেকে কাজ করতেছি, অনেকটা ছোট বানিয়ে ফেলেছি, এই সাইডেরটা আউট করে ফেলেছি। এখন দেখুন এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে এই যে এই বিন্দু প্রথম পয়েন্ট, এটার প্রথম পয়েন্ট এক বিন্দুতে, এবং এটার দ্বিতীয় এবং এটার দ্বিতীয় পয়েন্ট আরেক বিন্দুতে কানেক্টেড, অর্থাৎ এই দুটো প্যারালালি কানেক্টেড। তো দুটোই 15 ওহম করে, তার মানে দুটোকে এক করলে অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে 7.5 ওহম। তাইলে আমি এই দুটোকে এক করে অ্যাকচুয়ালি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স পাবো, এবং সেটা ভ্যালু হবে 7.5 ওহম। তাইলে আমরা দেখুন যে কাজটা করব, এখানে এগুলোকে আউট করে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিব, যেটা ভ্যালু হবে 7.5 ওহম। 15 আর 15 মিলায় আমার 7.5, তার এক প্রান্ত এখানে, আরেক প্রান্ত এখানে কানেক্টেড, এবং আরেক প্রান্ত চলে গেছে এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এটা আসলো আমার 7.5, আর এটা তো আগের ভ্যালুই আছে 15 ওহম। এখন দেখুন তো 15 এবং 7.5 এই দুটাকে আমরা কি করতে পারি, 15 এবং 7.5 এই দুটাকে আমরা সিরিজে কানেক্টেড করে দিতে পারি। তাহলে এই দুটোকে এক করলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি হচ্ছে 15 যোগ 7.5 মানে হচ্ছে 22.5। তাহলে এই দুটোকে এক করে, আমি এইখানে একটু বাড়তি অংশ পড়ে গেছে, 22.5, 15 আর 7 মিলায় 7.5 মিলায় আমার আসতেছে 22.5। 15 আর 7 মিলায় 22.5, তাহলে এটা মুছে দিতে হবে, 22.5 দিতে হবে। এখন একটু ভালো মতো খেয়াল করুন, এই পয়েন্ট, এই যে এই শর্ট সার্কিটটা এবং এই রেজিস্ট্যান্সটা এবং উপরের এই টার্মিনালের শর্ট সার্কিটটা পরস্পর প্যারালালি কানেক্টেড আমরা বলতে পারছি ক্লিয়ারলি একদম। এই যে এই রেজিস্ট্যান্সটা প্রথম প্রান্ত, এবং এই তারটার মনে করলাম এটা প্রথম প্রান্ত, এই তারটার এটা প্রথম প্রান্ত, একই বিন্দুতে কানেক্টেড, এবং দ্বিতীয় প্রান্ত এই বিন্দু, এটার দ্বিতীয় প্রান্ত এখানে, এবং এইটার দ্বিতীয় প্রান্ত এখানেই কানেক্টেড। দ্যাট মিন্স এই তিনটা মিলায় আমি বলতে পারি কি হয়, প্যারালালি শর্ট সার্কিট কানেক্টেড থাকলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে 0, অর্থাৎ একটা শর্ট সার্কিটে এটা পরিণত হবে। অর্থাৎ আমি এখান থেকে এটা আউট, 22.5 এটা আউট, এবং উপরের এই কানেকশনটা আউট, সিম্পলি উপরের এই কানেকশনটা সিম্পলি আউট। তখন আমাদের এখানে দাঁড়াবে শুধুমাত্র এই কানেকশনটা। ঠিক আছে, এখন দেখুন তো আমাদের, এখন আমরা কি বলতে পারি, এটা 15, সবগুলো 15 এগুলা, তাই না? এটাও 15, এটাও 15, এটাও 15। তাইলে এখন দেখুন তো আমার সার্কিট কিন্তু একেবারেই সিম্পলিফাই হয়ে গেছে। আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করতে পারবো, এই যে এই 15 এবং এই 15 প্যারালালি কানেক্টেড, কারণ এই যে প্রথম প্রান্ত এই বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড। ঠিক আছে, তাহলে 15 কে প্যারালাল কম্বিনেশন করলে আমার আসে 7.5। তাহলে আমি এই দুটোকে এক করে একটা রেজিস্ট্যান্স বানিয়ে দেব, সেটা হচ্ছে 7.5 বানিয়ে দেব। তাহলে দেখুন আমার এটা সিম্পলিফাই করে আমি এটাকে বানিয়ে দিলাম 7.5। তাহলে এখন দেখুন তো আর কোনো ঝামেলা আছে? 15, 7.5 এবং 15 এই তিনটা পরস্পর সিরিজে কানেক্টেড, মানে 15, 15, 30 আর 7.5 37.5 ওহম। এটা আসা উচিত আমাদের অ্যান্সার। দেখুন আমি একবার চেক করে নিচ্ছি, 15
15 15 আর হচ্ছে 7.5। আমি পুরোটা আরেকবার একটু চেক করে নিচ্ছি। এখানে আমার 15 ছিল, এই 15 সাথে এটা শর্ট হলো, তাইলে আমার 0 আসলো। দেন এই দুইটা 15 পরস্পর ইয়াতে ছিল, প্যারালালি কানেক্টেড ছিল, তাই 7.5 হলো, 7.5 সাথে এটা কানেক্টেড। আমি এখানে একটা অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি, বেশ বড় একটা মিস্টেক আমি করে ফেলেছি। সেটা হচ্ছে নিচের টার্মিনালটা আমি সামহাউ মিসিং করে গেছি। সো আমি যে কাজটা করব, দেখুন এখানে আমি একটু কারেকশন করে নিব সার্কিটটা। আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেকগুলো ফর্মুলা একসাথে আমার ইয়ে করা লাগতেছে, তো যার জন্য এরকম সমস্যা। তো এটা হচ্ছে এই পর্যন্ত আমরা মোটামুটি পাইছিলাম, এই দেখুন এটা 15, তার সাথে এটা শর্ট সার্কিট ছিল, তাইলে আমার আসলো হলো শর্ট সার্কিটের রেজাল্ট আসলো, অর্থাৎ 0। ঠিক আছে, তারপরে হচ্ছে এই 0, এটা 0, ঠিক আছে। তারপরে এটা এবং এটা প্যারালালি কানেক্টেড, তার মানে এই দুটো মিলায় আমার 15 15 মিলায় 7.5 আসছিল, 7.5 সাথে 15 22.5 আসছিল, 22.5 সাথে এটা হচ্ছে আমার প্যারালালি কানেক্টেড, তার মানে এইটা শুধুমাত্র একটা শর্ট সার্কিট। এই শর্ট সার্কিট থেকে আমি বাদবাকি সার্কিটটা আগিয়ে নিচ্ছি। এখান থেকে আমার একটু সামহাউ কোনো একটা ডাটা মিসিং হয়ে গেছে। তো এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্সটা এদিক দিয়ে এর সাথে কানেক্টেড, নিচে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাই আমার মিসিং হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও 15, এটাও 15 এবং এটাও 15। এখন দেখুন তো এই তিনটা 15 আমরা কি পরস্পর প্যারালালি কানেক্টেড বলতে পারি না? আমি জাস্ট এই নিচেরটা আমার বাদ পড়ে গেছিল লাস্ট ক্যালকুলেশনের সময়। ঠিক আছে, তাহলে এই দুইটা 15 কে আমি কি বলতে পারি? প্যারালালি কানেক্টেড। কিভাবে বলতে পারি? দেখুন আপনারাই দেখুন, চিত্র থেকে দেখুন, এই যে এই 15 প্রথম প্রান্ত, এই 15 প্রথম প্রান্ত, এই 15 প্রথম প্রান্ত একই বিন্দুতে, এবং এই 15 দ্বিতীয় প্রান্ত, এই 15 দ্বিতীয় প্রান্ত, এই 15 দ্বিতীয় প্রান্ত একই কমন পয়েন্টে কানেক্টেড। তাহলে তিনটাকে প্যারালাল কম্বিনেশন যেহেতু ইকুয়াল আছে, তাহলে 15 ডিভাইডেড বাই 3 মানে হবে হচ্ছে 5 ওহম। তাইলে এখানে জাস্ট এত কিছু ফুটিয়ে আমরা জাস্ট এখানে দিতে পারি একটা 1 কেটে দেই, তাহলে 5 ওহম। তাইলে আমাদের টোটাল এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমার দাঁড়াইলো, আর ইকুইভ্যালেন্টটা অ্যাকচুয়ালি আমার দাঁড়াইলো 15 15 30 আর 5 35 ওহম। এটা আমার দাঁড়াইলো 35 ওহম। তো এভাবে বেসিক্যালি আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।